সাথে আমার একটা কথা আছে। দেখ মা, আমি এ মাসের মধ্যে তোর বিয়েটা ঠিক করব। ওরা আজকেই তোকে দেখতে আসছে। দেখ, এই অনেক দিন হলো তোর মা মারা গেছে। তোকে ছোট থেকে মা বাবা দুটোর আদর দিয়ে আমি মানুষ করি। দেখো মা, তোমার বয়সটা দিনের দিন বাড়ছে, আর এই বয়সে তুমি যদি কিছু ভুল করে ফেলো, সেই ভুলটা যাতে না হয় তার আগে সেই রাস্তাটা আমি বন্ধ করব। মানে কি বলতে চাইছো আপনি? দেখো, কিছুদিন আগে তুমি ওই একটা বকাটে ছেলের প্রেমে পড়েছিলে, তা সেই ভুলটা যাতে আর না করো সেই জন্যই তোমার মানে বিয়েটা আমি ঠিক করে ফেলেছি। অনেক কষ্টে তান্ত্রিক দেখিয়ে ওর ভূতটা তোমার ঘাট থেকে নামিয়েছি। তাই বলছি, যাও রেডি হয়ে নাও, ওরা এখনই আসবে। ও আমার ভালোবাসা, কোনো ভূত নেই। হ্যাঁ, কিছু বললি মা? না না বাবা। দেখো মা, আমার পছন্দ করা ছেলে একেবারে দেখতে সালমান খানের মতো, তোমার খুব পছন্দ। যাও ডালি, তুমি এবার রেডি হয়েছো? হ্যাঁ। কতবার বোঝাবো বল, কতবার ফোন করেছেন। হ্যালো, কোথায় আছো তুমি? এই তো আমি একটু বাইরে আছি। আজকাল কি আমার কোনো খোঁজই রাখো না নাকি? কেন, কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি, তোমার বিয়ে ঠিক করে দিয়েছে? হ্যাঁ। এই তোমাদের মতো কিছু বাবাদের জন্য না, মানে তোমার বাবাদের মতো কিছু বাবাদের জন্য আজ আমাদের সমাজে পরকীয়াটা বেশি হচ্ছে। কিচ্ছু দেখছে না, শুধুমাত্র টাকা দেখে একটা মোটু একটা বয়স্ক যেই হোক না কেন তাদের সাথে তোমাদের মতো সুন্দরী যুবতী মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। রাতে তো কাঁদাতেই পারছে না, আর কি বলবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। আমার ছেলের সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে। আমার ছেলে মাটির মানুষ, একদম সলমান খানের থেকে কম বলা হবে এটা। হ্যাঁ হ্যাঁ, ছেলে খুব ভালো, মাটির মানুষ। আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, মানে বুঝছেন তো? হ্যাঁ, আমি সবই বুঝেছি। মা, মেয়ে কখন আসবে বিয়ে করবে? আসবে বাবা, বস, আসবে। হ্যাঁ, চা দেবে না? হ্যাঁ, আরে বাবা, দেবে দেবে, তুমি একটু বসো, চুপ করে কথাটা বলে নি আমরা। আচ্ছা বলছি মা এ না। হ্যাঁ, আচ্ছা শোনো, আসছি যাচ্ছি। আমার মেয়ে সম্বন্ধে আর কি বলবো, ওই তো এসে গেছে। বসো মা, নিন জানি। মা, মেয়ে আমার খুব পছন্দ, আমি কোনো বিয়ে করবো। করবে করবে, দেখো কথা হোক। আরে বাবা, হ্যাঁ ঠিকই বলেছেন। বাবা শোনো, বিয়ে তো তুমি করবে, তোমার জন্যই তো সব ব্যবস্থা। তো একটু নিজেকে ঠিকঠাক রাখো, হবে হবে। আমরা একটু বড় কথা বলবো। ঠিক আছে শ্বশুর আম্মা। আচ্ছা বাপি, আমি কি তোমার সালমান খানের সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি? মা, আমি যাবো ডাকছি। যাও, যাও, কথা বলে যাও। তুমি শুধু বলো। না না, আমি কে বলবো? তুমি যাও, আমি থাকছি ওখানে। চলো না। মশাই, আপনার বাড়িটা চারিদিকটা একটু ঘুরে দেখে আসি। বেশ, যান আপনি দেখো। যাও যাও, আমি তো এখানে আছি। রমেন, ওনাকে একটু দেখিয়ে দিস।
আপনি বুঝতে পারছেন তো? মানে হ্যাঁ বুঝেছি, আরে, বুঝছেন তো? আরে বুঝেছি, দেখুন আরে বসো। এটা সেটা নাকি কোটি দেওয়ার একমাত্র ছেলে? একে খাই দিচ্ছ কেন? এটাই তো আমার বয়ফ্রেন্ড। মানে মানেটা এটাই, এই আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তুমি হাজবেন্ডও বলতে। আরে শোনো রাহুল বাবু, এটা আমার জান, মন, প্রাণ, ভালোবাসা সবকিছু। আমরা দুজন দুজনকে শুধু বয়ফ্রেন্ডই না, এটা আমার হাজবেন্ড। তোমরা থাকো, আমি বিয়ে করবো না। এই এই শোনো বাবু, তোমার না এক্ষুনি আমাকে খুব পছন্দ ছিল। না, আমি বিয়ে করব না। আমি আগে জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে তা। মানে গাড়ি কিনবো আমি, গাড়ির মালিকও আমি, আর গাড়ি অন্যজনা চালাবে, এটা আমি কোনোদিনই হইতে দেবো না। তোমরা থাকো, আমি বিয়ে করবো না। আর শোনো, বয়ফ্রেন্ড আছে বলে চলে যাচ্ছ, এই কথাটাও শুনে যাও যে আমার বয়ফ্রেন্ডের সন্তান আমার গর্ভে। এই রাহুল, ভেতরে যে ভিডিওটা দেখলে ওটা বাইরে গিয়ে টেলিকাস্ট করো না, কেমন? যদি করেছো তাহলে তোমার ওইটা কিন্তু গণা থেকে কাটা যাবে। যা যা হাট, বিয়ে করতে এসেছিস না? শোনো, আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, ঠিক আছে? ও কিন্তু গিয়ে তোমার বাবাকে উল্টাপাল্টা বলবে, ব্যাস আমি ঠিক সময় এন্ট্রি নিয়ে নেবো, কেমন? আসতে শোনো। মানে বলছিলাম ওর মা তো নেই, আপনি যদি ওর মায়ের মতো হন আমার ভালো কাজ করছে। আমি তো মায়ের ছিলাম। আমি আর বিয়ে করবো না। ও মেয়ে ভাল লাই, ও মেয়ের বাপ ভাল লাই, ও মেয়ের চরিত্র ঠিক নাই, ও মেয়ের আর কোথাও বিয়ে হবে না। আমি বিয়ে করবো না। এই বাজে ছেলে, আমার মেয়ের চরিত্র ভালো না। কি হলো কি হলো, আমাদের ছেলেকে মারছেন কেন? আরে তখন আপনাদের ছেলে দোষ করেছে তাই মারছি। আরে এই, তুই কি বললি? আমার মেয়ের কোথাও বিয়ে হবে না? কালো মোষ কোথাকার ঢ্যাম না। দাঁড়া মামনি, তোমার ওই পকেটে হিরোটাকে একটু ফোন লাগাও তো, এখনই আমার বাড়িতে আসতো। হ্যাঁ বাবি, এক মিনিট। যা বিয়ে পাই কিনে। হ্যাঁ রাম যা। হ্যালো? হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই আমি আসছি। তাড়াতাড়ি আমার বাড়ি এসো। বললো মামনি আসছে? হ্যাঁ বাবু, just এক। আচ্ছা, তোর সামনে আমি এখনই বিয়ে দেবো, দেখ আসবো শ্বশুর মশাই। এই, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের বাবার অপমান করছিস, বলছিস না এদের মান সম্মান ঠিক নেই? তুই জানিস আমার গার্লফ্রেন্ডের বাবা মানে আমার নিজের বাবার থেকে বড়। আমার গার্লফ্রেন্ডের বাবাকে আমি সকাল সন্ধ্যা পুজো করি, আর তুই, তোকে না, এই একদম আমার শ্বশুর বাবার সম্বন্ধে একটা নোংরা কথা বলবি না। যদি বলেছিস এর পরের দিন তোকেই। যাই হোক, এবার বুঝতে পেরেছো? শোনো বাবা জীবন, তুমি তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো? হ্যাঁ, তাহলে আমরা আপনারা এখন আসুন। না বলছিলাম একটু আমাদের মানে বলছি কি, আমি ব্যাপারটা দেখবো, পরে দেখবো, এখন আসুন। মা বাড়ি চলো। হ্যাঁ আপনার ছেলে আমার মেয়ে বিয়ে হবে না। হ্যাঁ বাবা জীবন, আই মা, বলছিলাম বাবা জীবন শোনো, আগে যা করেছি আমি প্রচন্ড ভুল করেছি, তুমি নিজের বাবার মতো আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা তোমাকে বলি, তুমি আমার মেয়েকে খুশি রাখবে তো? অবশ্যই। সারা দিন যতটা খুশি রাখো আর না রাখো,
রাত্রে তুমি এমন খুশি রেখো যেন কি দিয়ে উড়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা বেকার ছেলেরা কিছু করতে পারি আর না পারি, আপনার মেয়েকে আমাদের মতো ছেলেরা রাতে সুখের কান্না কানাতে পারবো। এসো না, চলো এখন শুরু করবে, এসো। কি বলে গেল?